আরেকবার পরে, সস্তায় যেখানে দুধ পাওয়া যায় সেখানে গাই ফালে কে? মা ঠিক না? বাজারে যদি দুধ সস্তায় পাওয়া যায়, এই গাই কেউ কিনা কষ্ট করবো? ঘাস কাটতে খাওয়াও, কোল দেও, একেবারে কিতা ফেনা দেও, হেই দেও, সেই দেও, তারা ভালো দোয়াই দেও, ই কষ্ট করার দরকার আছে? যেখানে দুধ এমনি পাওয়া যায়, ঠিক না? ওটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আপনি যদি আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকা চলেন, আল্লাহর নবীর তরিকা যদি ছেড়ে দেয়, আল্লাহর নবীর তরিকা যদি আমি ছেড়ে দেই, তাহলে দুনিয়া তো শান্তি মিলবে না, পরকালও মুক্তি মিলবে না। এই শান্তি পেতে হলে অবশ্যই বিশ্ব নবীর তরিকা অবলম্বন করতে হবে। বিশ্ব নবীর তরিকা যদি আমরা মানি এবং সকল ক্ষেত্রে আদায় করি, তাহলে দুনিয়া তো শান্তি আসবে, পরকালে মৃত্যুর উপরে আল্লাহ সুজা জান্নাতে পৌঁছায়া দিবে, ঠিক না? ওরে এজন্যে কোরআনকে সর্বক্ষেত্রে আমরা যদি মানি, কোরআনকে যদি সর্বক্ষেত্রে আমরা আমাদের পথ প্রদর্শক মেনে নেই, তাহলে আল্লাহ আমাদেরকে পরকালে মুক্তি দিবেন, ঠিক না? ওটি যারা দুনিয়াতে বেশি জুলুমকারী, জুলুম দেখায়, আছে না এরকম? দেখবেন শরীরে যখন শক্তি হয় তখন হে বেড়ারে গুতা মারে, হে বেড়ারে হার মারে, হে বেড়ারে মারে, হে বেড়ারে দরে, ঠিক না? ঠিক দরে মারে, হেই করে সেই করে যন্ত্রণা দেয়। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসে বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখের দ্বারা অপর মুসলমান শান্তি পায়, ঠিক না? ঠিক অপর মুসলমান শান্তি পায়। আজকের সমাজে মুখ দ্বারাও মুসলমানদেরকে, মানুষদেরকে নষ্ট করা হয়, হাত দ্বারাও মুসলমানদেরকে মারা হচ্ছে, ঠিক না? ঠিক এই জন্য আজকে শান্তি নাই সমাজে, সমাজে শান্তি নাই। আর যদি আমি আমার নিজের বুঝটা বুঝি, কোন কোন গাড়িতে দেখবেন লেখা থাকে নিজের বিবেকই হলো তোমার আদালত, ঠিক না? ঠিক নিজের বিবেক হলো তোমার কি? আদালত। আজকের সমাজে একজন আরেকজনকে মারতে এইরকম ভাবে কষ্ট স্বীকার করে না। আমাদের দেশের মহিলারা বটনি নিয়া ফেস কাটে না, কথা বলেন, ফেস কাটে না? এই ফেসটা যত মিল করে কাটে, যত সুন্দর করে কাটে, তার খারিদ দেওয়ার জন্যে আজকে আমরার মুসলমান একজন আরেকজনকে মারতে এই ফেসটার দামও দেয় না, ঠিক না? ওটি ফেসটার দামও নাই, এমন ভাবে কাটে মারে। এর কারণ হইল কোরআনের পথ থেকে আমরা সরে গেছি, কোরআন আমাদের কাছ থেকে সরে গেছে, আর আমরাও কোরআনের কাছ থেকে কি হয়ে গেছি? কোরআনকে দূরে সরে দিয়েছি। আর আমরা আস্তে আস্তে করে কোরআনের কাছ থেকে সরে যখন গেলাম, তখন কোরআনের কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো ক্ষতি আছে? বিশ্বনবীর কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার হুকুম মানো, নবীর তরিকায় চলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন দোয়া করে, আল্লাহ ফেরাউনে এত কষ্ট দেয়, কত কিছু আমার লোকে করে, তারা তুমি ধ্বংস করতে পারো না? বুঝছেন না? মুসা কয়, প্রভু, ও প্রভু, ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। মহান আল্লাহ বলেন, না না, ফেরাউনকে ধ্বংস করা যাবে না। বলে কেন? বলে জানো নি ফেরাউনে কি করে? কি করে? প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ফেরাউনের রাজ দরবারে হাজার হাজার মানুষকে দান খয়রাত করে এবং গরিবদেরকে পেট ভরাইয়া খাওয়াইয়া দেয়। এই উসিলাও আমি আল্লাহ ফেরাউনের সিংহাসনকে ধ্বংস করি না। তাহলে বোঝা গেল গরিবদেরকে মায়া করা, মহব্বত করা, দান খয়রাত করা,
ইটা আল্লাহ তার উপরে দয়া মায়া আসেনি না নাই? আরো জোরে বলেন, দয়া মায়া আসেনি না নাই? আছে। আর আজকে আমরা বিভিন্ন গান যখন হয়, বিভিন্ন প্রতিযোগিতা যখন হয়, বিভিন্ন নর্তকী যখন আইনা না চায়, নাইসের সুডে আমরা 500 টাকা দিছি না 100 টাকা দিছি, কোনো খবরই তাই না। ঠিক না? ঠিক। আর আসেনি, এরকম আসেনি, তো আমরা তো আপনারা বলা জানো আসেনি না নাই? আর মসজিদ, আল্লাহর ঘর মসজিদের জন্য অথবা দ্বীনের জন্য, দ্বীনের স্বার্থে যদি কোনো কথাবার্তা বলা হয়, 1 টাকা খুঁজা হয় কত সমস্যা দেয় পরে হিসাব নাই। ঠিক না? ঠিক। অথচ আল্লাহ রসুল বলেন as-sadqatu taruddul bala, সদকা করলে বলা মুসিবত কি হয়? আরো বলেন, দূর। আল্লাহর নবীর শিক্ষা হলো, দরজায় যদি কোনো ফকির আসে, ভিক্ষুক যদি আসে, আল্লাহর নবীর শিক্ষা হলো, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের জন্য শিক্ষা হলো, তোমাদের পিচ্ছি বাচ্চা আছে, মেয়ে আছে এবং ছেলে আছে, এই ছেলের হাতে 10টা টাকা দিয়ে দাও অথবা 1 পর চাল দিয়ে দাও। এই ছেলের হাতে, মেয়ের হাতে ভিক্ষুককে ভিক্ষা দিয়ে দাও। যদি দাও, এই ছেলে বড় হলে, এই মেয়ে বড় হলে কোনোদিন ভিক্ষুককে দরজা থেকে খালি হাতে কোনোদিন ফেরত দিবে না। যুদ্ধের সময় যখন সন্নিকট এসে গেল, এমনি সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবায়ে কেরাম, কার কি আছে আমার সামনে এনে হাজির করো। বলেন সুবহানাল্লাহ। এমনি দেখা যায় মদিনার মহিলারা, পিচ্ছি পিচ্ছি সন্তানেরা যার ঘর থেকে যা পেয়েছে আল্লাহর নবীর সামনে এনে হাজির করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাজির করে যখন দিল, উসমান আনলো, আবু বকর সিদ্দিক আনলেন, হযরত আলী আনলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তোমার ঘরে কি জিনিস রেখে এসেছো? বিশ্ব নবী বিশ্বনবীকে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার ঘরে কিছুই নাই, কিছুই রাখি নাই, সব আপনার দরবারে নিয়ে আসলাম, তবে 2টা জিনিস রেখে আসলাম। এই 2টা জিনিস কি? বলে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমার করে রেখে আসলাম। কিছু রাখছে? সব দিয়া দিছে। এই অট্টালিকা কি মরণের পরে থাকবে? কথা বলেন। গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সুন্দর স্ত্রী কি লগে যাবে? যাবে? যাবে না। সুদ ঘুষ খায়া সব জমা করছে। আজরাইল যে সময় সিফা মারছে, সব শেষ। ঠিক না? ঠিক। সুম্মা ইউনতিহি কাল্লাহ, দুনিয়ার সব নিবার লাগে হইব মরণের সময়। প্রভু মরণের সময় দোয়া করবে, গো আল্লাহ, আজরাইলকে বলবে, ও আজরাইল, আমাকে নিয়ে না, আমার সম্পদ নিয়ে যাও, আমাকে নিও না, আমার বাবা নিয়ে যাও, আমারে নিও না, আমার স্ত্রী নিয়ে যাও, আমাকে নিও না, আমার গাড়ি নিয়ে যাও, আমাকে নিও না, আমার অট্টালিকা নিয়ে যাও। কিন্তু আরজিল বলবে, সুম্মা ইউনতিহি কাল্লাহ, সব নেওয়ার জন্য আসি নাই, সব দিলেও চলবে না, তোমাকেই নিব।
মা ঠিক না ঠিক? আর কি থয়ে যাইব? থয়ে যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের স্বার্থে, দিনের মুসিবত থেকে দিলকে তাজা রাখার জন্যে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে যারা আল্লাহর রাস্তায় জানমাল খরচ করে তারা যদি শহীদ হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো হিসাব নাই, আল্লাহ বিনা হিসাবে জান্নাতি দিয়ে দিবে। কথা বুঝছেন? কোনো হিসাব থাকবে না, কোনো হিসাব নাই। একটা ঘটনা বলবো, আস্তে আস্তে করে আবার ঘটনা ইতি টানবো। এর ভিতরে আপনাদের কাছে হাতে হায়ে ধরে বলি, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আর যেন উঠবা মনে করবো যে এর ডায়াবেটিস বেমার আছে। আর আরেকটা শর্ত দিয়ে দেই, যেন এই মুহূর্তে উঠবেন 100 টাকা কিন্তু জরিমানা দেওয়ার লাগবে। 100 টাকা জরিমানা দিতে, কেউ উঠবেন না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দ্বীনের স্বার্থে যখন কাফির কুফারা, উতবা সাহেবা, আবু লাহাব, আবু সুফিয়ান, বড় বড় কাফিরদের সর্দার, তারা কইল মক্কা নগরীতে বিশ্বনবীকে প্রবেশ করতে দেওয়া হবে না। বলে নাউজুবিল্লাহি মিন জালিক, দেওয়া হবে না, কারণ আমরা নেতৃত্ব দিব। আজকে নেতৃত্ব দেওয়ার জন্য সবাই পাগল, ঠিক না ঠিক? সব পাগল। এমনেন না কই আমার ভাই, তোমার ভাই, এমুক ভাই, এমুক ভাই, এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, এমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, এমুক ভাই বাড়িত ঘুমো আর আমি কুলানো, ঠিক না ঠিক? এমুক ভাই বাড়িত ঘুমো আর আমি করবো। এই কথা বলার দরকার ছিল, আল্লাহ যেখানে আমিও সেখানে, আর আমি যেখানে আল্লাহ সেখানে, ঠিক না ঠিক? দুইজন মানুষ এক জায়গায় বসে গল্প করলে আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুইজন এক জায়গায় বসে যদি গল্প করো তাহলে তোমরা দুইজন মনে করবে না, মনে করবে আমি আল্লাহ তোমার সাথে আছি, আমি আল্লাহ তোমার সাথে আছি। দুই বন্ধু মিলে রাস্তায় বসে আরেক বন্ধুকে মারার জন্য যদি চিন্তা করো, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোমাদের সাথী হয়ে জানতেছি। কথা ঠিক না ঠিক? সব আল্লাহ জানে। এই যে আমরা এখানে আসলাম, যেভাবে ভিডিও রেকর্ড হচ্ছে, ঠিক এইভাবে রহমতের ফেরেশতারা এই মাহফিলকে রেকর্ড করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে পৌঁছায় দিবে। আল্লাহ তো দেখবেন, দেখতেছেন, বিশ্ব নবীর কাছে এই খবর পৌঁছাবে। দেখেন আপনার আশিকারা, আপনার মাসুকারা আপনার জন্যে, আল্লাহর জন্যে পাগল হইয়া আপনার আলোচনা শোনার জন্যে, হাদিসের আলোচনা শোনার জন্যে, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, বেহেশতে যাওয়ার জন্যে, জাহান্নাম থেকে মুক্তির জন্যে তারা এসেছে। ওগো আল্লাহ, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া বলবেন, হে ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে? বলে না। জান্নাত দেখছে? বলে না। জাহান্নাম দেখছে? বলে না। বলে তারা কেন এসেছে? তখন ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য এসেছে। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। মাপের ফয়সালা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বনবী 10,000 সাহাবী নিয়ে যখন মক্কায় প্রবেশ করবেন, কয় হাজার? 10,000। 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রওনা দিয়েছেন, পথিমধ্যে কাফেররা আটকাইয়া দিল। মক্কা নগরীতে প্রবেশ করতে দেওয়া হবে না, হজ করতে দেওয়া হবে না। এই অবস্থায় বিশ্বনবী রহমতুল্লিল আলামিন, এই দিক থেকে আবু সুফিয়ানে, কাফেরদের সর্দার, এ খবরে পাঠাইছে। কথা বুঝছেন না? খবরে পাঠাইছে গিয়া দীক্ষাও মোহাম্মদে কতজন সাহাবায়ে কেরাম সাথে নিয়ে আইছে, কতজন।
বিশ্বনবী রাহমাতুল আলামিন হিকমতের সাথে এক মাঠে যখন জমা হলেন, এই মাঠের মধ্যে সাহাবায়ে কেরামকে হুকুম দিলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর কথা শুনো। বলে কি বলেন? বলে রান্না খাওয়া দাওয়ার তোর প্রয়োজন আছে? বলে হ্যাঁ। বলে সুলা বেশি করে বানাও। কি বানাও? সুলা। রান্না করার জন্য সুলা বেশি করে বানাও, বেশি করে বানাও। প্রয়োজন চাইতে বেশি, প্রয়োজনের চাইতে বেশি। আমরা যদি 10,000 হয়ে থাকি তাহলে 10,000 না 40,000 বানাও। কয় হাজার? 40,000। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 10,000, সুলাতে তো বানানোর প্রয়োজন নাই, কম বানাইলি চলে। বিশ্বনবী বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সাহাবী আর কোনো আওয়াজ নাই। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম মিল্লা সুলা বানাইলেন অনেক লাই সাপ। এইদিকে যে খবরিয়ারা আইছে, আবু সুফিয়ানে পাঠাইছে না, দেখে তো কজন মানুষ লিয়েছে, সাহাবায়ে কেরাম নিয়েছে খবরে পাহাড়ের উঠিয়া এমনি ছাইছে। সুবহানাল্লাহ। ছায়া দেহে সুলার দিয়ে আগুন জ্বলছে। ও সুলা বেশি না কম? যে জ্বলা জ্বলছে গিয়া খবর দিছে, কি তো জানেননি? ও আবু সুফিয়ান, আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবীর সাথে প্রতিযোগিতা করে পারবেন না, যুদ্ধ করে পারবেন না। বলে কেন? বলে খবর তো পাইছেন 10,000, আর আমি যে 1,000 কইতাম কোনো ঠিক নাই, কারণ চুলার অভাব নাই, এমন আগুন জ্বলা জ্বলছে। সাহাবায়ে কেরাম কয় হাজার হবে কোনো হিসাব নাই। ঠিক না? ওটি খবরটা সত্য না মিথ্যা? এক হিসাবে সত্য, আগের হিসাবে মিথ্যা। 10,000 তো ঠিকই আছে। ঠিক না? ওটি রাত্রের শেষভাবে যখন ফজর নামাজের আজান হইছে, তখন আরেকটারে পাঠাইছে, তুমি কে দিকাও, হের কথা বিশ্বাস করি না, তুমি যাও। এদিকে বিশ্বনবী আবার পরামর্শ দিলেন, ও সাহাবায়ে কেরাম, আগে বানাইছো চুলা বেশি, এখন বানাইবা বাথরুম বেশি। তা কম কম বানাইতো, আমি এটা এমনিও কইলাম, বুঝছেন না? বাথরুম বানাইবা কম, আগে চুলা বানাইছো বেশি, এখন বাথরুম বানাইবা প্রয়োজনটা কি কম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মনে মনে হলো, চুলা যখন বেশি জ্বলন্ত দেখবে তখন মানুষ বেশি মনে করবে। ঠিক না? ঠিক, মানুষ বেশি মনে করবে। আর যখন এই দিকে বাথরুম কম দেখবে, তখন দেখবেন ফজরের আজানের সময় কোনো সমাবেশ যদি হয়, কোনো মিছিল মিটিং যদি হয়, মানুষ যদি বেশি হয়, বাথরুম যদি 1টা 2টা থাকে, তখন মানুষের লাইন ধরে। মা ঠিক না? লাইন ধরে। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, বাথরুম বানাইবা কম। এমনি ফজরের সময় যখন সবাই ঘুম থেকে উঠছে, খাইছে তো ঠাইট হইয়া, খাইয়া যখন সবাই লাইন ধরছে বাথরুমে, দেখা যায় একজনের পিছনে আরেকজন, একজনের পিছনে আরেকজন, একজনের পিছনে আরেকজন, যাওয়ার কোনো কুদরত নাই। ওই কাফের আইসা, কবরিয়া আইসা পাহাড়ের উপরে তাকায়া দেখে যে লাইন ধরছে, ও লাইনের কোনো সীমা নাই, লাইনের কোনো সীমা নাই। খবর গিয়া কইছে সুফিয়ান রে, ও আবু সুফিয়ান, আগে যে খবর কইছিন চুলা বেশি মানুষও বেশি, কথা ঠিক আছে, আর দেখলাম বাথরুমে এমন লাইন ধরছে, যদি মক্কা নগরীতে হামলা করে তাহলে উপায় থাকবে না। কথা বুঝছেন? এমনি আবু সুফিয়ানে ঘোষণা দিয়েছে, কন্নি ঠান্ডা চুপচাপ নিয়া কাবা শরীফের চাবিটা বিশ্বনবীর হাতে দিলাও। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দ্বীনের খেদমত, দ্বীন কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, দ্বীনকে কিভাবে তাজা করতে হয়, বিশ্বনবী শিখায় গেছেন। ঠিক না? ঠিক। রক্তের বিনিময়ে আজকে দ্বীন আমরা পেয়েছি। ঠিক না? ঠিক। আজকে দ্বীনের জন্য রক্ত দিতে হয়, গাম দিলে হবে না।
শরীরের গাম দিলে হবে না। দিনের জন্য শরীরের রক্ত যদি প্রয়োজন হয় দিতে রাজি আছেন তো আপনারা? হাত তোলা দেন কে কে দিনের জন্য রক্ত দিতে রাজি? এজন্য আসুন, আমি অনেক দূরে যাব, আপনাদেরকে কষ্ট দিব না। এজন্য আসুন, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, এই এলাকায় অনেক লন্ডনী বিদেশি অথবা অনেক ধনী মানুষরা আছেন মসজিদের জন্য, তো মসজিদের জন্য মসজিদ ও কাজকর্ম বাকি রয়েছে, ওয়াজের লাগিও আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আমি আসলে বেশি সময় দেওয়ার কথা না, এরপরও আপনাদের দিনের স্বার্থে মসজিদের স্বার্থে খালেদ মিয়া সাহেব 10,000 বলেন মারহাবা। সানু মিয়া সাহেব 10,000 মারহাবা বলেন। আচ্ছা, মুকিস মিয়া 10,000, শিফর মিয়া 10,000, মোট 50,000। বিদেশ থেকে প্রবাসী থেকে মোট হইল 10,000। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাদের দান আর খয়রাত তুমি কবুল করো, মঞ্জুর করো, সব বলেন আমিন। এই মাঠে প্যান্ডেলে সামনে, আমার সামনে যারা আসুন, সামনে যারা আছেন 20 জন মানুষ 10,000 করিয়া। কয়জন? 20 জন 10,000, 10,000 করে 20 জন, বেশি চাইছি না। একটা সত্যি কথা কই, একটা সত্যি কথা কই, এক জায়গায় গেছি আমি ওয়াজে, সন্ধ্যার সময় আগে যে ঘুরে ঘুরে আইছি না, এটা উঠা গড় দেখলাম সেভা ডেভা, গড়গুলা কি সেভা ডেভা। আমার মনে মনে ভাবলাম মনে অত টেকাও এলাকাত মনে টেকাও গা নাই। আল্লাহু আকবার। সান্দা যখন শুরু করছি মাঠের মাঝে কইলাম যে 1,000 করে 20 জন, তখন 60 জন যুবক কারিয়া কইছে আমি দিব 5,000, আমি দিব 5,000, আমি দিব 5,000, আমি 5,000, শেষ 20,000। বিদেশ তার বুয়া তুমি তো করে আপনার পক্ষ 5 জনের নামটা জি বিদেশও আসি 5 জনের যেমন পক্ষ তারা বিদেশ থেকে বিদেশ প্রবাসী 5 জন, নাই 5 জন। খালেদ সাহেব 10,000, মুকিস মিয়া সাহেব মুখিস মিয়া সাহেব 10,000, গুলাইস মিয়া সাহেব, আবুলাইস মিয়া 10,000, বুলাইস মিয়া, গুলাইস মিয়া 10,000, শিফর মিয়া 10,000, শিপন মিয়া 10,000, সান মিয়া 10,000, সানু মিয়া বিদেশ প্রবাসী তারা 10,000 কইটা দিছেন। কয়জন হয়েছে? 5 জন। 5 জনে কত? 50,000। জুড়ে বল মারহাবা। আয় আল্লাহ তাদের দান আর খয়রাত তুমি কবুল করো, মঞ্জুর করো, সব বলেন আমিন। এজন্য আমি যে মাঠে কইছি 10,000 কইরা 20 জন। কয়জন? 10,000। আরো দিব 4,000 টাকা। আনু মিয়া সাহেব 4,000 টাকা প্রবাসী, খালি বিদেশ থেকে এসেছে। আমরা কেটা দেশি খবরই নাই। ও বলো ওই দিক হাই বিট বালা না, হাইব্রিড বালা না, হাইব্রিড বালা না, দেশিটা বালা, দেশিটা বালা কয় না, কয় না, কিন্তু গুড়ায় হাইব্রিডই খায়। লন্ডন প্রবাসী শেলি বেগম 1,000, হ্যাপি বেগম 1,000, লিফি বেগম 1,000, শামিম মিয়া 1,000, শাহিন মিয়া 1,000, মোট হইল 5,000 নগদ। জোরে কোন মারহাবা, আরো জোরে। প্রভু তোমার বান্দা বান্দিরা দিনের স্বার্থে গল্লা যে টাকা দিয়ে দান করলেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দা বান্দিদের মনের আশা তুমি পুরা করে দাও। যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও। বেমারি থাকলে শিফা করে দাও। মুর্দাদের কবরে আযাব তুমি মাফ করে দাও, বলেন আমিন। আচ্ছা 10,000 বাদ দিলাম, 10,000 বাদ, 10 মাইনাস করলে 5,000, 20 জন মানুষ 5,000, 20 জন 5,000 করিয়া 5,000, 5,000, 5,000 বেশি কইছি। 5,000 টাকা কইছি, বেশি তো কইছি না।
একজন মানুষের জন্য 1 বছর পরে 5,000 টাকা দিবেন, এখন দিবার কথা কইছি না, সময় মতো। নাম তাজ মিয়া 5,000। তাজ মিয়া, বাড়ি থেকে নেই, যে পশ্চিমবাগ। পশ্চিমবাগ তাজ মিয়া 5,000 টাকা। জোরে কোন মারহাবা। প্রভু তোমার বান্দার নাম তাজ, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ তোমার বান্দারে তাজ মাথায় দিয়া জান্নাতে ঢুকায়া দিও, বলেন আমিন। আরেকজনে 20 টাকা দিয়ে উমর মিয়া সাহেব, তার আরেকজনে 20 টাকা উমর মিয়া সাহেব, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যত সমস্যা আছে সমাধান করে দাও, বলেন আমিন। তুই প্রবাসী 5,000 টাকা। তুহিন প্রবাসী 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। প্রভু গো তোমার বান্দার কামাই রুচির মধ্যে আল্লাহ তুমি বরকত দাও, যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও, তোমার বান্দার হায়াত বাড়ায় দাও। ইয়া আল্লাহ মুর্দাদের খবর আযাব তুমি মাফ করে দাও, বলেন আমিন। 10 টাকা 10 টাকা। আরেকজন মানুষে 10 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দারে আল্লাহ 10 টাকার বিনিময়ে আল্লাহ 10 লক্ষ টাকার মালিক বানায় দিও, বলেন আমিন। 5,000 টাকা বলেন, মার থেকে তো কেউ কইছেন, একজন কইছেন মাত্র, একজন। আমি চাইছি কজন? 20 জন। খানিকিরির লোকস মিয়া 100 টাকা। খালিপুরে খানিকিরির লোক, খানিগিরিল কি লোকুস মিয়া, দেখুন চকলেট। আল্লাহু আকবার, মিঠা মিঠা লাগে, ঠিক না ওরে? আয় আল্লাহ তোমার বান্দারে, আয় আল্লাহ তুমি জান্নাতে পৌঁছে দিও, তোমার বান্দার মনের আশা তুমি পুরা করে দিও। আয় আল্লাহ তোমার বান্দার আল্লাহ তুমি বেমার সেমার থেকে আল্লাহ শিফা করে দিও, তোমার বান্দার মা বাপ জিন্দা মুর্দা প্রত্যেকের মাফ করে দিও, বলেন আমিন। জি হোগা। আল্লাহ আপনারা কবুল করতো, দোয়া করবো। আমি যাইতাম গিয়ে অনেক দূর যাইতাম, কোথাও শুননি, দোয়া করবো আপনারা কাজ করিয়া আল্লাহ যেন আপনাদের সকল সমস্যার আল্লাহ সমাধান করে দেয়। আপনারা হায়াত আল্লাহ বরকত দিতাম, মুর্দাদের খবর আজাব মাফ হইতো। দয়া করে মুর্দাদের কথা স্মরণ করিয়া আপনাদেরকে আল্লাহ তাআলা হেফাজতে রাখতো। এই যে কত সমস্যা আছে দেখেন, কত মানুষের কত সমস্যা, আল্লাহ আপনারা সুস্থ রাখছে। এই হিসেবে আপনাদের কাছে আমি এখন অনুরোধ করে কই, 5,000 টাকা। আরেকজন মানুষ কে 5,000 টাকা, 5,000। আয় আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 5,000 নাই, 5,000 টাকা নাই। আচ্ছা তো 5 জন মিললে কোন 5,000? আরেকজন 100 টাকা। 1,000 করে কই, 1,000 1,000। আপনার নাম? মিয়া সাহেব, কলিম মিয়া। কলিম মিয়া সাহেব 1,000 টাকা। আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, তোমার বান্দার মনের আশা তুমি পুরা করে দাও, যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও, তোমার বান্দারে আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও, বলেন আমিন। আরেকজন 1,000 1,000 নাম কি? আব্দুল আহাদ। আব্দুল আহাদ সাহেব 1,000। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। বাহারউদ্দিন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন তোমার বান্দার মনের আশা তুমি পুরো করে দাও, যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও, তোমার বান্দার হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ মরণের পরে আল্লাহ তুমি জান্নাতে পৌঁছে দিও, বলেন আমিন। আমিনও কইতারুন না। আমানুদ্দিন মিয়া সাহেব 1,000। আমানুদ্দিন মিয়া 1,000। আয় আল্লাহ তোমার বান্দারে, আয় আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়ায় দিও, আল্লাহ তোমার বান্দার মা বাপ দাদা দাদি নানা নানি আল্লাহ জিন্দা মুর্দা প্রত্যেকের তুমি মাফ করে দিও, তোমার বান্দার যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দিও। আয় আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়ায় দিয়া, তোমার বান্দার যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দিও, বলেন আমিন। শামসু মিয়া সাহেব 1,000। আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, তোমার বান্দার মনের আশা তুমি পুরো করে দাও, যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও, বলেন আমিন। আসমান আলী মিয়া সাহেব 1,000। আসমান আলী সাহেব, আল্লাহ আসমান আলী সাহেব 1,000 টাকা। আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার মনের আশা তুমি পুরো করে দাও, যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও, বলেন আমিন। আর কে দিবেন 1,000? নাম কি? আব্দুল হাসিম। আব্দুল হাসিম ভাই 1,000 টাকা। আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, তোমার বান্দার মনের আশা তুমি পুরা করে দাও। 1,000 কইয়া লইছি, 1,000 কইয়া লইছি, আল্লাহ কবুল করে লইছে। দিবেন না দিবেন না? হইছে তো 1,000 ও মিজান মিয়া দিবেন তো?
500 টাকা। মিজান মিয়া 1000 টাকা দিবা প্রবাসী। মিজান মিয়া সাহেব প্রবাসী 1000 টাকা। টাকা নগদ আরো 100 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দার মনের আশা তুমি পুরো করে দাও। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও, জানে মালে হেফাজত ফরমাও। আল্লাহ মরণের আগে আগে খাঁটি মুমিন আর মুসলমান বানায় দুনিয়া থেকে উঠায় নিও, বলেন আমিন। আরো একজন 100 টাকা দিছিল। আর একজনে 100 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দা বান্দির মনের আশা তুমি পুরো করে দাও, যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও, বলেন আমিন। আরো 1000। মাস্টার সাহেব 20 টাকা দিছিল। মাস্টার সাহেব 20 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার সৎকার আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, মনের আশা পুরো করে দাও। কাউসার আহমদ 500 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ কাউসার আহমদের আব্বা আম্মা মা বাপ দাদা দাদি নানা নানি আল্লাহ প্রত্যেকে তুমি মাফ করে দাও, যারা জিন্দা আছে হায়াত বাড়ায় দাও, যারা অন্ধকার কবরে শহীদ প্রত্যেকের কবর আযাব তুমি মাফ করে দাও, বলেন আমিন। আপনারা আমিনও হইতারেন না, আব্দুল সালাম কেহ দিতা না, আমিনও হইতা না, হইল নি ওটা। আব্দুল সালাম সাহেব 500 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আব্দুল সালাম রে আল্লাহ তুমি দিন দুনিয়ার সমস্ত বালাই নসিব ফরমাও। আল্লাহ সমস্ত বুড়াই থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আল্লাহ মরণের আগে আগে তুমি আল্লাহ তোমার বান্দারে কাটি মুমিন আর মুসলমান বানায় দুনিয়া থেকে উঠায় নিও আল্লাহ। আল্লাহ তোমার বান্দার মনের আশা তুমি পুরা করে দাও, বলে আমিন। লিটল মিয়া সাহেব 500 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রত্যেকের তুমি মাফ করো, যারা জিন্দা আছে প্রত্যেকের হায়াত বাড়ায় দাও। আমরা কেশে আসলাম। সাদ্দাক আলী মিয়া সাহেব ওয়াজ কমিটির ক্যাশিয়ার সাহেব কত? 1000 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দার মনের আশা তুমি পুরো করে দাও, যত সমস্যা আছে আল্লাহ সমাধান